একটি গ্রামে ফাতেমা নামে একটি ছোট মেয়ে তার দাদুর সাথে বাস করত। ফাতেমার আপন বলতে ছিল শুধু তার দাদু। তার দাদুর বয়স হয়েছে, তাই তিনি আর আগের মতো আয় রোজগার করতে পারে না। তাই ফাতেমা সবসময় আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদুর অনেক কষ্ট হয়। আপনি সবসময় আমার দাদুকে ভালো রাখবেন আর আমাকে সুস্থ রাখুন, যেন আমি আমার দাদুর যত্ন নিতে পারি। আমিন। ফাতেমা খুব ভালো মেয়ে ছিল, তাই সে তার দাদুকে খুব ভালোবাসতো। আর ফাতেমা সবসময় তার দাদুর জন্য দোয়া করত। ফাতেমা, চলো দাদু ভাই বাজারে যাই। আসছি দাদু। বাজারে যাওয়ার পথে একটি কাপড়ের দোকানে ফাতেমা সুন্দর একটি জামা দেখতে পায়। ওয়াও, কি সুন্দর জামাটা! জামাটা যদি আমি কিনতে পারতাম, কিন্তু দাদুর কাছে তো এত টাকা নেই। থাক, দাদুকে আর বলবো না। ফাতেমা, কি হলো দাদু ভাই? কিছু না দাদু, চলো যাই। চাচা, আপনার দোকানের খেজুর অনেক ভালো, আমার বাড়ির সবাই পছন্দ করে। এজন্য অনেক দূর থেকে এসে আপনার দোকান থেকে খেজুরগুলো নিয়ে যায়। ধন্যবাদ বাবা। এই ছোট্ট মেয়েটি কে চাচা? ও আমার নাতনি ফাতেমা। ও এখানে কেন? ওর বাবা মা কেউ বেঁচে নেই, তাই আমি আর সাথে করে নিয়ে আসি। শুনে অনেক কষ্ট পেলাম চাচা। এই নাও বাবা তোমার খেজুর। ধন্যবাদ চাচা। ফাতেমা প্রতিদিন বাজারে যেতে এবং আসতে জামাটি দেখত। এবং নামাজে বসে আল্লাহর কাছে চাইতো। হে আল্লাহ, আপনি আমার বাবা মাকে কবরে ভালো রাখুন, আমার দাদুকে সুস্থ রাখুন, আর আমাকে অমন সুন্দর একটি জামা দিন, তাহলে আমি অনেক খুশি থাকবো। তার দাদু তার এসব কিছু বুঝতে পারত, কিন্তু কিছুই করতে পারত না। তোমার দাদু কোথায়? দাদু একটু বাহিরে গেছে, আমি আপনাকে খেজুর দিয়ে দিচ্ছি। দাদু বাজার থেকে কম দামে কাপড় কিনে আনে। রাত জেগে ফাতিমার জন্য নতুন একটি জামা তৈরি করে। কি দাদু ভাই, ঘুম হলো? জি আলহামদুলিল্লাহ দাদু, খুব ভালো ঘুম হয়েছে। দাদু ভাই, খাটের উপরে ওই ব্যাগটি খোলো তো, দেখো তো কি আছে। মাশাআল্লাহ, কি সুন্দর জামাটা! এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা। ধন্যবাদ দাদু। এমন সময় কেউ একজন দরজায় কড়া নাড়ল। কে এলো? আসসালামু আলাইকুম দাদু, আমাকে কিছু সাহায্য করতে পারবেন? দুদিন হলো আমাদের ঘরে কোনো খাবার নেই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অবশ্যই তোমাকে সাহায্য করব। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। ফাতেমা মেয়েটিকে খুব ভালো করে দেখলো। তার পরনের কাপড় ছেঁড়া, তাই ফাতেমার অনেক কষ্ট হলো। দাদু দেখো, মেয়েটির ভালো জামা নেই, আমার নতুন জামাটি তাকে দিয়ে দেই। এই কথা শুনে তার দাদুর চোখে পানি এলো। এই নাও, এটা তোমার ঈদের উপহার। ফাতেমা ছোট্ট মেয়েটিকে তার নতুন জামা দিয়ে দিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। ধন্যবাদ আপু, তুমি অনেক ভালো আপু। পরের দিন বাজার থেকে আসার সময় ফাতেমা পথে সেই দোকানে আবারও ফিরে তাকালো, কিন্তু দোকানে সেই জামাটি আর দেখতে পেল না। এই সময় কে এলো দাদু, দেখো তো। আসসালামু আলাইকুম চাচা। কাল তো ঈদ, তাই আপনাদের জন্য আমার আম্মু এই ছোট্ট উপহারটি পাঠিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ বাবা। একটু দাঁড়াও বাবা।
এই নাও আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। ধন্যবাদ চাচা, আজ তাহলে আসি। দাদু ভাই, চলো আমরা এটা খুলে দেখি। চলো দাদু, খুলে দেখি কি আছে এতে। একটি আতর, তসবি, একটি পাঞ্জাবি, কিছু খাবার। দেবীটা অনেক সুন্দর দাদু। এগুলো কি দেখো তো দাদু ভাই। ওয়াও, কত জামা! এটা তো দোকানের ওই সুন্দর জামাটা দাদু। আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনেক ভালোবাসি। আর এভাবেই আল্লাহ ফাতেমার মনের ইচ্ছা পূরণ করে দেয়।